আইনের দিক থেকে চিন্তা করতে গেলে আমার জিনিসটা আপনাকে আবার আইনটা আবার ফলো করতে হবে, যেহেতু আইনের একটা নিষেধাজ্ঞা চলে আসছে আগের থেকে, ওটা আমরা বিবেচনা করে মাথায় রেখে আমরা জিনিসটা ড্রপ করতেছি না, কারণ আইনটা আমরা সবসময় শ্রদ্ধা করি। আমরা চাই জিনিসটা আপনার সদর অবস্থা না করে আমরা আচ্ছা, আপনি কী নামে টেন্ডার জমা? আমি আসছি এসে বলছ আমাদের কোম্পানির নাম, আমি আপনার ডক্টর ছিলাম স্যার। আমরা আপনি কি জানেন একটি নিষেধাজ্ঞা বর্তমান চলমান আছে? এখন যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেটা আইন পরিবর্তন করে দিয়ে তারা এটা টেন্ডার ছাড় দিয়েছেন, সেটা ছাড়ে কিনা আদৌ আইনকে বিজ্ঞানকে দেখাচ্ছে? এই যে আপনি এখন তো আপনি জানছেন, আপনি কি এখন টেন্ডার সময় দিচ্ছেন? আপনি কোন কোম্পানি থেকে টেন্ডার জমা দিতে আসছিলেন? যারা ব্যাপার হচ্ছে আপনি একটা টেন্ডার সিস্টেম মাধ্যমে নিয়োগটা হয়ে যায়, তার ভিতরে যে এখন বর্তমান আমার যারা তাতে সেভেন বলে গিয়ে এটার ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেকগুলো কম আছে, এটা গল্প 7টা বলতেছি, এবার 200 লাখ করে কম লাগছে, একটা ট্রেন্ড আছে, কারণ যে আমার প্রতি করে টাকা ভাড়া কারণ আমি একটা কল দিলাম 10 টাকা, একটা কল দিলাম 8 কল দিলাম, আমার টাকা 5 টাকা আমি কত দেখি যখন যে বুঝতে না আমার টাকাটা বাঁচিয়ে টাকা বাঁচবে না, তখন কিন্তু আমরা সবটাকে দিলে এমন না যখন লাভ কথা করে তা না, আমি 10 টাকা কম করে দিয়ে দেখি জানা গেল ভাই 11 সবাই আছে আমি চালাম 4 মাস দিয়ে পালা রেখে কাজ করতে হবে না, যেতে পারছি। এটা একটা নর্মাল টেন্ডার দিয়ে আমরা সেরকম না, আমরা কিন্তু একবার নয় আমরা কাজে দিয়ে দিই, এটা কিন্তু অনেকগুলো কল হয়, এটা তো ফার্স্ট কল। এখন 3 দিনের সাথে আছে যে আমরা কাজে করেছি, আমাদের একজন মতামত ভয় আছে, তার আমরা মতামত দিয়েছি। তিনি বলেছেন যে স্টোরারটা হয়েছে এটা হচ্ছে যে আপনি 8/9 যে পর্যন্ত আমার মেয়াদ আছে, এর মাঝখানে আমি কাউকে বিল দিতে পারবো না, এটার উপরে স্টে হবে, ফুটের উপর কিন্তু না। এখানে একটা বুঝাবুঝি হচ্ছে, সবাই বলছে যে এটা তো জাস্ট শুরু, এটা তো এটা এমন না যে আমি স্টুডেন্ট করলাম মানে আমি কাজ পেয়ে গেছে, তা কিন্তু না। আমার আবার সেকেন্ড কল হবে, থার্ড কল হবে, ফোর্থ কল হবে, আমাকে বস্তুগুলো আগে রাখতে হবে না। কিন্তু আপনার স্টে অর্ডারটা আছে হচ্ছে আপনি কাপের রিজাল্টটা তো ইংরেজিতে লেখা, যদিও আশা করি আপনি এটা পড়ছেন। আপনি এটা পড়ে বলতেছেন কি এখানে আপনাকে বলা হয়েছে যে ইজারাদার আছে তাকে 28 তারিখের আগে, আমি লাস্ট পেজটা পড়ছি, ওটা রুল নিষেধাজ্ঞা জারি করছে। পত্রিকার দরপত্রর আহ্বানের কেন্দ্র করে দরপত্র লেখা আছে এবং বলা হয়েছে দরপত্রের কার্যক্রম বন্ধ রাখার জন্য। ওভার দ্য কন্ডোগুলি ওভার বোয়ালখালী, দেখেন চট্টগ্রাম ফর দ্য পিরিয়ড অফ 2026, 2027, 2028, 29 ফাইন্যান্সিয়াল ইয়ার্স আবেদনটা করা হয়েছিল পুরো প্রক্রিয়াটা দরপত্র যেটা আপনি আহ্বান করছেন 3টা মেয়াদের জন্য। আপনি পড়ে দেখেন তাহলে, আমার ব্যাখ্যা বলে আমাকে বলেন। পড়ে দেখছি এবং আমি মতামত নিয়েছি, হ্যাঁ আমি আমার জিপির মতামত নিয়েছি, আমি তো ওই অনুযায়ী আগাবো। এটা তো প্রক্রিয়াগত ব্যাপার, এটা তো সিদ্ধান্ত দিবে হাইকোর্টে দিবে, তাই না? এটা তো আমি সিদ্ধান্ত দেবেন, আপনিও দিবেন না। আদালতের নিষেধাজ্ঞা আপনি না মেনে করতে পারেন, এটা আপনার সে এখতিয়ার আছে। এখতিয়ার নাই, আমার কথা হচ্ছে যে আমি নিষেধাজ্ঞা ভাঙিনি। আপনি যদি বলেন ভাই আপনার অপিনিয়ন, আপনি বলছেন আপনার এটা আদালতের নির্দেশনা, আপনি কি লয়ার? না না আপনি বললে তো হবে না। এখানে তো একটা অর্ডার দিছে আপনাকে, এটা তো আমার লয়ার তো করেছি এবং এটা ডিসিশন আলটিমেটলি মহামান্য হাইকোর্ট দিবে, এটা আপনিও দিবেন না আমিও দিব না। হাইকোর্ট অলরেডি যেটা দিচ্ছে ওটা কি হবে 11 তারিখ যেটা সে আবার যেতে পারে, যেহেতু সে যাবে যে আমি ওপেন করছি সেটা সে যাক, যে আমি বন্ধ করছি এটা আপনি বলবেন না, আপনি তো ইজারা দেন না, আপনি কেন তার পক্ষে কথা বলছেন? আমি আইনের পক্ষে কথা বলছি না, আইনের পক্ষে বলছেন না, আপনি তোর পক্ষে বলছেন। আমি তো লয়ের অর্ডার নিয়ে আপনার সাথে কথা বলছি। আপনি তো একদম ক্লিয়ারলি করে দিলাম, আপনার যদি মনে হয়, ওর যদি মনে হয় যে চেক করেছে, তার যদি মনে হয় যে আমি এটা ভঙ্গ করেছি, তার তো প্রসেস আছে, সে আবার যাবে, যেতে পারে না? যেতে পারে। একটা কথা হচ্ছে আমরা কথা বলেছি, ওনারা বলছে ওনারা আইনি প্রক্রিয়া যাবে, এটা আদালত অবমাননার আমি এখন হাসপাতালে একটা টেন্ডার করি। আপনার ডিসি অফিস এবং আরো কয়েকটা জায়গায় মনে হয় দেওয়া হয়েছিল। 4টা জায়গায় ড্রপিং ছিল, জি 4টা জায়গায়, কোথাও কোনো ড্রপিং হয়নি। আচ্ছা, আজকে কোথাও ড্রপিং হয়নি? ড্রপিং হয়। এই ড্রপিংটা না হওয়ার পিছনে কারণটা কি শুধু এক্সট্রা অর্ডারটার জন্যই? না না, এটা তো হচ্ছে আমি আপনাকে বারবার বলেছি, এটা তো হচ্ছে যে ফার্স্ট কল অনেকে দিতে পারে নাও দিতে পারে,
এটা তো এমন না যে ফার্স্ট কলে দিলে যে কাজ পাবে না দিলে যে কাজ পাবে সেটা সেরকম না। আচ্ছা। অনেকগুলো কল হবে, সেকেন্ড কল হবে, থার্ড কল হবে, ফোর্থ কল হবে, সবগুলা কল মিলে কিন্তু এটা রিভ্যালুয়েশনটা হয়। তার মানে এখনো পর্যন্ত কোনো ইয়া পড়ে নেই। তাহলে আমরা পরবর্তী আবার দরপত্র আবার আহ্বান আমরা ওটা যাবো, আমরা আইনি প্রক্রিয়ায় যাবো। ওকে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ঠিকাদারের সাথে কথা বলে দেখলাম কোর্টের যে স্টোরটা আছে সেটার কারণে মানে ওরা দরপত্র এটা আচ্ছা শিডিউল কয়টা সেল হয়েছে মানে তার তো কথা আছে 12টা 12টা। 12টা এটা কোনো ব্যাপার না, এটা সেকেন্ড কলও দিতে পারে, থার্ড কলও দিতে পারে, অনেক কলে নিতেও দেয় না। ওনারা বলছেন যে কোর্টের ইয়ে থাকার কারণে ওই টাকাগুলো যে ফেরত করবে দীর্ঘদিন থাকবে সবাই তো টাকা জমায় আছে না, সেকেন্ড কলে দিবে, এটা তো কোনো পড়ার বিষয় না, সেকেন্ড কলে দিবে। মানে সেকেন্ড কলটা আবার কখন? এটা ওনারা সিদ্ধান্ত আচ্ছা নেবে। শুনেন, এখন তো ধরুন আমি ওপেন করলাম, বলতে পারতো না, তখন তারা 3 জন 13 জন কিন্তু 12 জন বলতে না, আমরা তো কাগজ চাইছিলাম। না, আমরা ঠিকাদারদের সাথে যোগাযোগ করছি, মোস্ট ঠিকাদার বললো যে আমরা আজকে পত্রিকাতেও পাইছি, বিজ্ঞপ্তি আকারে পাইছি, যেহেতু আদালতের একটা নিষেধাজ্ঞার কথা আমরা শুনতে পারছি, সে কারণে আমরা আইনি জটিলতা জানি। এটা এমন না যে এটা জন্য সে দিতে পারবে না, আবার প্রসেস থেকে বের না, এটা তো হয়ে আপনার সেটা দায়িত্ব, না। এটা ওর দায়িত্ব করবে না। টেন্ডার গ্রহণ করার লাইবিলিটি আপনার, ও ড্রপ করতে পারে, এনিবডি ক্যান সাবমিটেড। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ।